আজকে আমার এই হুন্ডা CBR 150-তে নতুন এক জোড়া লুকিং গ্লাস ইনস্টল করব, যেটা বর্তমান সময়ে ম্যাক্সিমাম বাইকাররা তাদের বাইকে লাগাইতেছে। আর ওইটা আমি অর্ডার করছি গতকালকে, তো এর মধ্যে চলে আসছে। এই লুকিং গ্লাসটা আমি নিজে ইনস্টল করব। আমি ডিসাইড করছি কোনো মেকানিক ছাড়াই, উইদাউট। আমার এই লুকিং গ্লাসটা অর্ডার দেওয়ার একটা কারণ আছে, সেইটা আপনাদেরকে শোনাবো অন্য একটা সময়, আজকে না। মানে ছোট্ট একটা কাহিনী হয়ে গেছে, যার কারণে বলতেছি না এখন। তো যাইতেছি হচ্ছে জননী কোরিয়া সার্ভিসে। তো হ্যালো ভিউয়ার্স, আমি আরিফ ahsan আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আর রিসেন্টলি আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড হবে অথবা হয়ে গেছে, বলতে পারতেছি না শিওর। তো হোপ ইউ গাইস ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আমার বান্দরবন ট্যুরের। আর অবশ্যই বান্দরবনের সেকেন্ড পার্টের ভিডিওগুলো দেখবেন, তাহলে বেশি মজা পাবেন। কারণ আমরা খুবই আনকমন কিছু রাস্তাতে এবার বাইক রাইড করি। তো এই মুহূর্তে আমি আছি পাবনা লাইব্রেরি বাজার। তো CBR বাইকে কয়েকটা হেভি সুন্দর দিক রয়েছে, যার ভিতরে এই ধরেন যে হাত ব্যথা প্যারা নেই হয়ে গেছে। আগে যেমন আমার ভার্সন 3-তে হাত ব্যথা হয়ে যেত, মানে সিটের ভিতরে একটু রাইড করলে পারে হাতে পেন চলে আসতো। যদিও এটা অভ্যাসে পরিণত হয়ে গেছিলো। আর যে কোনো মুহূর্তে আমার এই লুকিং গ্লাসটা পড়ে যাইতে পারে, মানে এটার অবস্থা খুবই বাজে হয়ে গেছে। পাঠিয়েছে ঢাকা, কি জানো নাম, জাবের ভাইয়ের দোকান, শপের নাম, অনলাইন শপের নাম জাবের ভাইয়ের দোকান। তো উনি আমার জন্য পাঠিয়েছে, আর সেটারই একটা ভিডিও মেক করার জন্য আজকে ব্লগটি স্টার্ট করছি। আর তাছাড়া আমি ট্রাই করতেছি যে আসলে কন্টিনিউ কিছু কিছু ভিডিও চ্যানেলে আপলোড দেওয়ার জন্য। সবসময় তো আসলে ট্যুর বা রিক্সাটা আগে নেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে আসার কারণ কয়েকটা কারণ। সেটা হচ্ছে যে দেখতে পারলেন আমি আমার বাইকের লুকিং গ্লাস অর্ডার করছি অনলাইনে, জাবের ভাইয়ের দোকান, শপের নাম। তো অনলাইনে অর্ডার করার পরে তাদেরকে অর্ডার করার পূর্বে আমি আমার বাইকের ছবি সহ দিয়েছি যে এই বাইকের আমার লুকিং গ্লাস এইটা হবে কিনা। তারা বললো হ্যাঁ হবে। ঠিক আছে, আমি অর্ডার করলাম, অর্ডার কনফার্ম করলাম, টাকা বিকাশ করলাম, মাল পাঠিয়ে দিল। আমি কোরিয়ার থেকে উঠালাম। কোরিয়ার থেকে ওঠানোর পরে আর আমার ইচ্ছা ছিল যে আমি লুকিং গ্লাসটা আমি নিজে ইনস্টল করবো, কারণ না আমার তেমন কিছুই না, জাস্ট 4টা নাট বল্ট আউট করতে হবে, আবার লাগাইতে হবে, শেষ।
তো এটা একটু ভিন্ন, এটার আবার লুকিং গ্লাসের সঙ্গে সাইড ইন্ডিকেটার লাইট আছে, তো একটু ইন্টারেস্টিং। তাই আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নিজেই ইনস্টল করব। তো আমার অফিসের একটা ওয়ার্কশপ আছে, তো আমি ওখানে নিলাম সব কিছু নিয়ে, পরে টুলস নিলাম, সব কিছু খুললাম, লাগাইতে গিয়ে দেখি যে নাট বোল্ট মিলে না। নাট বোল্ট যখন মিলে না তখন কি করতাম, এটা আবার ঢাকাতে যদি রিটার্ন দেয় আমাকে আবার 2-3 দিন ওয়েট করতে হবে, তারপরে আসবে কি আসবে না, পাবো কি পাবো না। লুকিং গ্লাসটা সুন্দর লাগছে, তো সেখানে ভাবলাম যে আমি এটাই ইনস্টল করি, যদি কষ্টও হয়, যদি কোনো কিছু কাজ করাও লাগে লুকিং গ্লাসে, তাও দেখি হয় কিনা। তো নতুন করে লুকিং গ্লাসের যে নাট বোল্টের যে ফুটাটা, নতুন করে ফুটাটা একটু বড় করে নিলাম দুই পাশেই, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কেমন করে ফুটা করলাম। তো তারপরে যেটা করছি সেটা হচ্ছে যে আমার বাইকেও কিন্তু ফুটা করা লাগছে, যেহেতু এই ইন্ডিকেটারের যেই লুকিং গ্লাসের সঙ্গে যে ইন্ডিকেটারের তারটা এটা ঢোকাইতে হবে, কারণ বাইরে দিয়ে যদি নেই তাহলে এটা খুবই বাজে দেখা যাবে। তাই চিকন করে একটা ফুটা করলাম, ফুটা করে বাইকের ভিতরে ঢোকাই দিলাম। তো সব কিছু মিলায়ে ইনস্টল করলাম, ইনস্টল করার পরে আবার একটা প্যারা খাইতে হয়েছে, সেটা হচ্ছে যে এর যেই লুকিং গ্লাসের যেই মুভিং করার যেই নাট বোল্টটা, এটা খুবই বাজে। তো ভিউয়ার্স, এই লুকিং গ্লাসটা নিয়ে কয়েকদিন ধরে খুব ভুগতেছি। আর লুকিং গ্লাসের এইখানে ফালতু একটা প্যাচ ইউজ করা হয়েছে, যেটা কিনা এই লুকিং গ্লাস একবার দুইবার ওঠালে নামালেই লুজ হয়ে যাচ্ছিলো। তো গতকালকে যখন এটা লাগাইছি, আমার অফিস থেকে টাইট করে নিয়ে গেছি, বের হয়ে রাস্তায় গিয়ে দেখি ওইটা আবার লুজ হয়েছে, ওইটা আবার কাল শহরে গিয়ে টাইট করছে, আবার লুজ হয়ে গেছে। এই যে এই প্যাচটা, এর কোনো ইয়ে নাই, জাস্ট ফ্রি একটা প্যাচ, মানে একদম বাজে। এটা একবার মুভ করলে এবং শার্ট করলে এটা নাটটা অটোমেটিকলি লুজ হয়ে যাচ্ছিল। তো তারপরে কি করছি, একটা নাট বোল্টের স্টোর রুম আছে, ওখান থেকে কিছু নাট বোল্ট কালেক্ট করি, যেগুলা জাম নাট বলে, জানি না আরও হয়তো নাম থাকতে পারে, তো এটা জাম নাট বলে আমরা এখানে বলে। তো এটা কালেক্ট করার পরে, তো এই নাটটা কি, এই নাটটা লাগাইলে পরে এটা লুজ হবে না, আপনি যতটুকু টাইট দেবেন ওই অতটুকুর উপরে থেকে যাবে, এটা আর অনাকাঙ্ক্ষিতভাবে আর লুজ হবে না। যেমন এই বাইকটাতে এই লুকিং গ্লাসে যে নাটটা দিয়েছিল এরকমটা না, এত বাজে না। তো পরে এটা লাগানোর পরে মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে, এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয় নাই। তো ভিডিওটা করার কারণ একটাই, যে আপনারা যখনই কোনো পার্টস বা কোনো পার্ট অনলাইনে অর্ডার করার পূর্বে অবশ্যই কিন্তু ভালোভাবে শিওর হবেন। আর আমি মনে করবো অনলাইনে অর্ডার দেওয়ার সিস্টেমটা অ্যাভয়েড করাই ভালো, কারণ মানে না দেখার উপর সে পাঠিয়ে দিচ্ছে, আপনাকে নিতে হচ্ছে, আবার যদি কোনো প্রবলেম হয় আবার রিটার্ন দিতে হবে, একটা ঝামেলা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না, কারণ আরও বাইক রিলেটেড ভিডিও কিন্তু আসতেছে, আরও মজার মজার ভিডিও থাকতেছে আমার চ্যানেলে, খুব শীঘ্রই আপলোড হবে। তো এই ছিল, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।